দেখুন বর্তমান সময় প্রচুর পরিমাণে ক্রিয়েটার রয়েছে আমাদের মেসেঞ্জারে বলে ভাই আমার চ্যানেলটা চেক করে দেখুন তো কোনো জায়গাতে সমস্যা আছে কিনা বা কোনো সেটিংসে প্রবলেম আছে কিনা। তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এই সকল বিষয়গুলো যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকে তাহলে ইজিলি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে অথচ তাদের ইউটিউব চ্যানেল থেকে সে ইনকাম করতে পারছে না। এজন্যই বলছি আজকে এই ভিডিওটা দেখেন সহজেই বুঝতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের কোন জায়গাতে প্রবলেম রয়েছে বা আপনাদের ইউটিউব চ্যানেলটা এক কথায় ঠিক আছে কিনা। তো দেখুন আজকে আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো বা যে বিষয়গুলো দেখাবো এইগুলোর কোনো একটা বিষয় যদি আপনার প্রবলেম থাকে বা কোনো একটা বিষয় যদি সমস্যা থাকে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে মনিটাইজেশন করে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না। এর জন্য ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। এরকম ভাবে হাতে কলমে ধরিয়ে কোনো ক্রিয়েটার কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে না। তো এর জন্য ফার্স্টে জাস্ট আমরা এখান থেকে আমাদের ফোনের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা আমাদের ফোনে লগ ইন করে নিব। লগ ইন করার পর প্রথম যে বিষয়টা আমাদের ইউটিউব চ্যানেল 100% ঠিক থাকতে হবে, নাহলে আমাদের ইউটিউব চ্যানেল আমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। সেটা জাস্ট আমরা এখান থেকে আমাদের ফোনে জাস্ট ওয়াইটি স্টুডিও রয়েছে এইটা আমরা এখান থেকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি এই সাইডের দিকে আর্ন সেকশন রয়েছে বা আর্ন বাটন রয়েছে, এইটার উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে আর্ন বাটনের উপর ক্লিক করছি। তো আর্ন বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ফলো কমিউনিটি গাইডলাইন। এখান থেকে দেখতে পাচ্ছি টিক মার্ক রয়েছে। এখন আপনাদের ইউটিউব চ্যানেলে যদি এখানে টিক মার্ক না থাকে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন না। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো রুলস ভঙ্গ করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে এই টিক মার্ক আসবে না। আর এই টিক মার্ক যদি আপনাদের ইউটিউব চ্যানেলে না আসে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের এখানে টিক মার্ক আছে কিনা অবশ্যই আপনারা চেক করে নেবেন। জাস্ট এখানে যদি টিক মার্ক থাকে বা ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা এখান থেকে আমরা ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপর দিকে সার্চ আইকন রয়েছে, আমরা এখানে লিখে দেবো ইউটিউব স্টুডিও। তোমরা এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দেবে। জাস্ট আমি এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিচ্ছি। তো ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে এসেছে। তো এই ওয়েবসাইটের উপর জাস্ট 3 সেকেন্ড ক্লিক করে ধরতে হবে। ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছি পি রিভিউ পেজ রয়েছে, এখান থেকে পি রিভিউ পেজের উপর ক্লিক করতে হবে। তো পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিলে সরাসরি আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে আইকনটার উপর ক্লিক করে দিলে সরাসরি আমাদের এখান থেকে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন হওয়ার পর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের সেটিংসগুলো ঠিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে হালকা একটু জুম করে নিচ্ছি। তো জুম করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে সেটিংস আইকন রয়েছে, আমরা এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করে দিব। তো সেটিংস আইকনের উপর ক্লিক করার পর প্রথমত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস রয়েছে। এখান থেকে চ্যানেল রয়েছে, আমরা এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দিচ্ছি। তো চ্যানেলের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে কান্ট্রি। যদি আমাদের ইউটিউব চ্যানেলের কান্ট্রির ভিতরে যদি আমরা প্রবলেম করে ফেলি তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। অনেক ক্রিয়েটার আছে দেখা যায় ভুলভাল কান্ট্রি সেট করে থাকে, তাদের জন্য বলছি আপনাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সঠিক কান্ট্রি দিতে হবে। যদি আপনি সঠিক কান্ট্রি না দিতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশনের সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 100% প্রবলেম হবে। এই জন্য জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া দিবেন, যদি বাংলাদেশ থাকেন তাহলে এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। জাস্ট আমি এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি। বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি মাঝের দিকে অ্যাডভান্স সেটিংস রয়েছে, এই অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস রয়েছে। এখানে 3টা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই 3টা অপশনের ভিতরে আপনারা কোনটা সিলেক্ট করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য। যাদের ভিডিওগুলো দেখা যাচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না তাদের জন্য কিন্তু এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখতে পাচ্ছি 3টা অপশন রয়েছে। একদম উপরে রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, নিচের দিকে রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আর তার নিচে রয়েছে হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এখান থেকে আপনারা যে কাজটা করবেন আপনারা বাচ্চাদের ভিডিও তৈরি করলে এখান থেকে একদম উপরেরটা সেট করে দিবেন, এবং যদি আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে মাঝেরটা সিলেক্ট করে দিবেন, এবং যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় যেটা সেট করতে চান তাহলে এখানে একদম নিচে যেটা রয়েছে এটা সেট করে দিবেন। জাস্ট এখান থেকে যেহেতু আমি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকি তাই আমি এখান থেকে মাঝেরটা সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পর এই সাইডে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ফিউচার এলিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে 3 নম্বরে। জাস্ট আমরা এটার উপর এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি 3টা বিষয় রয়েছে। এই 3টা বিষয় কিন্তু অবশ্যই আপনাদের ইনেবল থাকতে হবে। যদি ইনেবল না থাকে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না, ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন না,
15 মিনিটের বড় ভিডিও তৈরি করতে পারবেন না, আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না, আপনাদের ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। মানে এক কথায় টোটাল বিষয়গুলো কিন্তু এই তিনটার ভিতরে রয়েছে। একদম প্রথমে যেটা রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা কিন্তু সবারই অন থাকবে। আপনারা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স। এই ইন্টারমিডিয়েট ফিচার্স যদি আপনারা অন না করেন তাহলে এখানে আপনার চ্যানেলে 15 মিনিটের বড় ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না, থাম্বনেল সেট করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনারা ফোন নাম্বার দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট যে ফিচারটা রয়েছে এখানে ইনেবল রয়েছে আমার, কিন্তু এখানে অবশ্যই আপনাদের ইনেবল থাকবে না। এখানে আপনি ক্লিক করে আপনাদের ইউটিউব চ্যানেলের ফোন নাম্বার দিয়ে জাস্ট আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করে নেবেন। একদম 3 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে অ্যাডভান্স ফিচার্স। যদি অ্যাডভান্স ফিচার্স যদি আপনি অন না করেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না এবং মনিটাইজেশন আবেদন করার কোনো অপশনই আসবে না। এর জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচার্সটাকে অন করতে হবে। মানে এই দুইটাকে 100% আপনাদের ইউটিউব চ্যানেলে অন করতে হবে। এখন হচ্ছে কিভাবে আপনারা অন করবেন, এর জন্য জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন দুইটা লিঙ্ক রয়েছে। এই দুইটা লিঙ্কের উপর ক্লিক করে বা এই দুইটা থাম্বনেলের উপর ক্লিক করে আপনাদের ইউটিউব চ্যানেলের এই দুইটা ফিচার্সকে জাস্ট আপনারা ইনেবল করতে পারবেন বা অন করে নিতে পারবেন। তো এই দুইটা ফিচার্সকে অন করার পর আমরা এই সাইডে চলে যাব। এই সাইডে আসার পর দেখতে পাচ্ছি আপলোড ডিফল্ট বলে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করে দিব। তো আপলোড ডিফল্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস রয়েছে, আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে লাইসেন্স। মানে আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি এই ভিডিওর লাইসেন্স ধরে রাখার জন্য বা এই সকল ভিডিওগুলোতে সম্পূর্ণ আমাদের এইটা সেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি লাইসেন্স একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ কমন্স রয়েছে আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রয়েছে। এখান থেকে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সেট করে দিবেন। এই ক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো কেউ কপি করতে পারবে না। কপি করলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে নোটিফিকেশন চলে আসবে, তাকে কিন্তু আপনি স্ট্রাইক দিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সেট করে দিচ্ছি। দেওয়ার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি ক্যাটাগরি রয়েছে, এখান থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরি সেট করতে হবে। আপনি যদি এক ক্যাটাগরি সেট করে রেখে আরেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন কখনোই আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। এর জন্য অবশ্যই এখান থেকে ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে 15টা ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আপনাদের পছন্দের যে ক্যাটাগরি রয়েছে বা আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন সেই ক্যাটাগরি জাস্ট এখানে সেট করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমার পছন্দের ক্যাটাগরিটা জাস্ট আমি এখান থেকে সেট করে দিচ্ছি। ক্যাটাগরিটাকে সেট করার পর এই সাইডে দেখতে পাচ্ছি ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, অবশ্যই এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি বাংলাটাকে সেট করে দিচ্ছি। এই ক্ষেত্রে কি হবে, যারা বাংলা ভাষায় ভিডিও দেখে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো ইমপ্রেশন দেবে, তাদের কাছে কিন্তু ভিডিওগুলোকে পাঠাবে। এজন্য অবশ্যই এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সেট করে দিবেন। সেট করার পর এই সাইডে দেখতে পাচ্ছি সেভ আইকন রয়েছে, জাস্ট এখানে সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের এই কয়েকটা সেটিংস যদি ঠিক থাকে বা এই কয়েকটা বিষয় যদি ঠিক থাকে তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ পূরণ করে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ইউটিউব চ্যানেলটা ঠিক আছে কিনা বা আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম আছে কিনা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য। আর কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।